আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাইকে জানাই সুস্বাগতম প্রাইম মোটরকারের পক্ষ থেকে। আমি অর্ণব। অনেকদিন ধরে আমাদের পেজে কমেন্ট আসছিল যে 30 থেকে 40 লক্ষ টাকার ভিতরে কি এসইউভি গাড়ি আমরা পেতে পারি। ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন, টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। এই গাড়ির মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হয়েছে 2009। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি এই গাড়ির বাইরে এবং ভিতরে কি কন্ডিশনে রয়েছে এটা। ভিউয়ার্স, আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটিতে ব্যবহার হয়েছে এইচআইডি ভালভের, এবং এর সাথে যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো এখানে একটি স্টাইলিশ ফগ লাইটের ব্যবহার হয়েছে। এবং যদি আমি আপনাদেরকে পুরো গাড়ির ফেসটা দেখাই তাহলে দেখতে পারবেন ওল্ড শেপের যে নিকেল গুলা রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনাদের বুঝতে হবে এই গাড়ির মডেলটি হচ্ছে 2006-এর। আমি যদি এখন আপনাদেরকে ডান পাশটা দেখাই গাড়ির, তাহলে দেখতে পারবেন এই গাড়ির ভিতরে এখনো অরিজিনাল রং রয়েছে। এমনকি এই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা ড্যামেজ হিস্টোরিও নেই। আমরা যখন একটা গাড়ি কিনি খুব সুন্দর করে অ্যানালাইসিস করে গাড়িগুলো কিনা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ডান পাশের যে লুকিং গ্লাসটা রয়েছে সেখানেও নিকেলের ব্যবহার হয়েছে, যার ফলে গাড়ির লুকটা খুবই সুন্দর আসছে। আর গাড়ির বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ আপনারা দেখতে পারবেন না। এখন যদি আমি আপনাদেরকে পিছনের অংশটা দেখাই তাহলে দেখতে পারবেন সুন্দর একটি স্পয়লারের ব্যবহার হয়েছে এখানে, যেটার কারণে গাড়ির লুকটা খুবই সুন্দর হয়ে ফুটেছে। এর নিচে দেখতে পাচ্ছেন আপনারা যে এক্সপায়ার চাকাটা রয়েছে এটার উপর যে নিকেলটা, এটার কারণে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে ব্যাক পাশটা। সব গাড়িতে কিন্তু এই নিকেলটা থাকে না, এবং পিছনেও কোথাও কোনো স্ক্র্যাচ নেই। এখন যদি আপনাদেরকে বাঁ পাশটা দেখাই তাহলে দেখতে পারবেন এই গাড়ির বাঁ পাশেও কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নেই। মূলত এই ফুল বডিটাই রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে। যিনি ইউজার উনি খুব যত্ন সহকারে ব্যবহার করেছেন। ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে এই গাড়ির ইঞ্জিনটি দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি একটা ইউজড গাড়ির মানুষ সবচেয়ে আগে দেখে ইঞ্জিনটি। আপনারা যদি এখানে দেখেন ভালো করে তাহলে দেখতে পারবেন এই গাড়িটি শোরুমে উঠানোর পরে জাস্ট ওয়াটার ওয়াশ দিয়ে রেখে দেওয়া হয়েছে। এই গাড়ির কোথাও কোনো অ্যাক্সিডেন্ট ড্যামেজ হিস্ট্রির কোনো রেকর্ড নেই। আসলে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা ওইগুলো গাড়ির এই আশেপাশের যে বডিগুলো আছে বা যে পার্টসগুলো আছে ওইগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। ভিউয়ার্স, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই কাভারটি যে দেখছেন এটি একদম জাপান থেকে যখন গাড়ি আসে ওটার সাথেই থাকে। এটা জাপানিজ জিনিসটাই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই গাড়ির যে ইঞ্জিনের যে জিনিসগুলো আছে এইগুলো এখনো খোলা হয়নি, জাস্ট ক্যাজুয়াল যে সার্ভিসগুলো দরকার ওইগুলোই দেওয়া হয়েছে। আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই গাড়ির ভিতরের কন্ডিশনটা। আপনারা খুব অবাক হবেন, এই গাড়িটি 2006 মডেলের গাড়ি, কিন্তু এর ভিতরের ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ রয়েছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি সিলভার এবং ব্ল্যাক কালারের কমিউনিকেশনে তৈরি, এবং সাথে কিছু পিয়ানো উডেন কালারটাও পেয়ে যাবেন। এই কারণে গাড়ির লুকটা কিন্তু খুব ফুটে উঠছে ভিউয়ার। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে একটি কি স্টার্টের গাড়ি। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে এখন আমি একটি টেস্ট ড্রাইভ প্রেজেন্টেশন করছি, আমাদের সাথেই থাকুন। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। আপনারা সবাই জানেন এই গাড়িটি কি পরিমাণে রেডি পিকআপ এবং কি পরিমাণে কমফোর্টেবল রয়েছে। ভিডিও শুরুতে বলেছিলাম আমি এই গাড়িটি হচ্ছে 2006 মডেলের একটি গাড়ি।
আপনারা যখন এসে গাড়িটি টেস্ট ড্রাইভ দিবেন তখন কখনোই মনে হবে না যে এই গাড়িটি এত ওল্ড মডেলের বা গাড়িটি পুরাতন। এই গাড়িটির ইঞ্জিন এখন একদম নতুনের মতো রয়েছে এবং খুবই স্মুথ পিক আপ করছে ভিউয়ার্স। সরাসরি এসে না দেখলে আসলে বুঝতে পারবেন না। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়ির ড্যাশবোর্ডটা রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায়। 2006 মডেলের একটি গাড়িতে এরকম সুন্দর ড্যাশবোর্ড একসেপ্ট করাটা খুবই কষ্টকর। আমরা ভাগ্যক্রমে এই গাড়িটি পেয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন এই গাড়ির যে সিডি প্লেয়ারটা রয়েছে, এটি একটি অ্যান্ড্রয়েড সিডি প্লেয়ারের ব্যবহার হয়েছে, কারণ বর্তমান সময়ে সবাই অ্যান্ড্রয়েড সিডি প্লেয়ারটি ব্যবহার করে অভ্যস্ত। আর প্রাডো গাড়ি নিয়ে আপনারা দেশের যে কোনো প্রান্তেই যান, ঢালু রাস্তা হোক কিংবা উঁচু রাস্তা হোক, যে কোনো রাস্তায় কিন্তু এই গাড়িটি খুবই ক্যাপেবল চলার জন্য, আপনারা জানেন। আর এই গাড়ির ব্রেকিংও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, কারণ এই গাড়ির যে ওনার ছিল প্রিভিয়াস, উনি রেগুলার এই গাড়িটি সার্ভিস করাতেন, যা যা দরকার সেগুলোই ইনি এই গাড়িতে ব্যবহার করে থাকতেন ভিউয়ার্স। এই গাড়িটি যেহেতু একটু ওল্ড শেপের, তাই আমরা এই গাড়িটির স্টিয়ারিং এ ক্রুজ কন্ট্রোলটি দেখতে পাচ্ছি না, কিন্তু এটার আসলে কোনো প্রয়োজন নেই। ক্রুজ কন্ট্রোলটা বাংলাদেশে খুবই কম ব্যবহার হয়, সেই জন্য থাকা না থাকে একই কথা ভিউয়ার্স, থাকলে যদিও একটু ভালো। আর 2006 মডেলের গাড়ির টার্নিং রেডিয়াসও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, খুব অল্প জায়গার ভিতরে গাড়িটি ঘোরানো সম্ভব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িতে পেয়ে যাচ্ছেন আপনারা সানরুফ। সানরুফের ফাংশনটাও যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, এরকম না যে ব্যবহার বেশি দিন হয়েছে নষ্ট হয়ে গেছে, এরকম কিছুই না, একদম ফ্রেশ কন্ডিশনে স্মুথই আছে। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের শোরুমে গাড়ি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন, আপনারা যদি এসে গাড়িটি পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দনীয় অ্যানালাইসিস সেন্টার থেকে আপনারা অ্যানালাইসিস করে গাড়িটি নিতে পারেন। এর ফলে আপনারা নিজেরাই সুবিধাগ্রস্ত হবেন, কারণ একটা গাড়ির কি কন্ডিশনে রয়েছে এটা অ্যানালাইজ করলে খুব ভালো বোঝা যায়। আর আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান, আপনাদের জন্য আমার শোরুমের অ্যাড্রেসটা আমি একবার বলে দিচ্ছি। রোড নম্বর 14, হাউস নাম্বার 48, ব্লক জি, নিকেতন, গুলশান। এখানে কিন্তু আমাদের অনেক গাড়ির কালেকশন রয়েছে ভিউয়ার। যদি আপনার অন্য কোনো মডেল বা অন্য কোনো শেপে পছন্দ হয়, সেটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। এখন আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি এই গাড়ির পিছনের অংশটা ভিউয়ার্স। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল সামনের মতো পিছনের সিটটাও একদম নিট এন্ড ক্লিন অবস্থায় রয়েছে। আর প্রাডো গাড়ির সিট হাইট এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আসলে বেশি কিছু বলার নেই, যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল একটি গাড়ি। আপনারা সবাই জানেন যেহেতু এটি একটি লাক্সারিয়াস কার হিসেবে বাংলাদেশে পরিচিত। আপনারা দেখতেই পাচ্ছেন যে এত একদম ফুল কমফোর্টেবলি বসলেও কোনো সমস্যা হবে না, এবং সিট হাইটটাও যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। এখন আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি এই গাড়ির পিছনের অংশটা। ভিউয়ার্স, 40 লাখ টাকায় আপনারা কি এক্সপেক্ট করতে পারেন? এখানে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 7 সিটের এসইউভি ভিউয়ার্স। আপনারা সবাই এতক্ষণে বুঝে গেছেন 40 লক্ষ টাকা এই গাড়িটি একটি বেস্ট ডিল হতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়ির 7 সিটগুলো, এই সিটগুলো খুব পরিমাণ ফ্রেশ রয়েছে। বেসিক্যালি 7 সিট গাড়িগুলোতে আপনারা বেশি পরিমাণ লাগেজ স্পেস পাবেন না, এটাই স্বাভাবিক। যদি আপনাদের লাগেজ বেশি ক্যারি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সিটগুলো ডাউন করে আপনারা ফোল্ড করে রাখতে পারবেন। এর ফলে আপনারা যথেষ্ট পরিমাণ আপনার লাগেজ স্পেসটা পেয়ে যাবেন এই গাড়িতে ভিউয়ার্স। আর যখন আপনাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার বেশি হবে, তখন আপনারা 7 সিটটি উঠিয়ে ইউজ করতে পারবেন। এগুলো কিন্তু বিশাল বড় সিট, আসলে রিয়েলে না আসি দেখলে বোঝা যাবে না। আর এবং দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটা পার্টই কিন্তু রয়েছে অরিজিনাল, কোথাও কোনো স্ক্র্যাচ নেই। এই গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভিউয়ার্স। সো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা এই ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম 2006 মডেলের গাড়ি একটি কি পরিমাণে ফ্রেশ থাকতে পারে। বেসিক্যালি এই গাড়িটার প্রথম যে ওনার ছিল, উনি খুব যত্ন সহকারে সেলফ ড্রাইভ করেছেন, এর কারণে এই গাড়িটির ইন্টেরিয়র এবং বাইরে খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত 2006 সাল থেকে এই পর্যন্ত গাড়িটি চলেছে, এখন পর্যন্ত গাড়িতে বাম্পার লাগানি হয়নি, খুবই নিট এন্ড ক্লিন ভাবে রেখেছে গাড়িটি। সো আমি এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি 40,50,000 টাকা ভিউয়ার্স। আপনারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন এবং সরাসরি এসে কথা বলবেন, প্রাইসটি নেগোশিয়েটেবল। আর এই সেম শেপেরই আরেকটা গাড়ি আমাদের কাছে রয়েছে, ওটার মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হয়েছে 2007-এ। মডেল আর কি সামনের শেপটা দেখতে একদম সেমই, জাস্ট ওটার প্রাইসটা একটু কম। ওইটার আমাদের আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 32,50,000 টাকা।
সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। আল্লাহ হাফিজ।